শারীরিক সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক বিশেষ বান্দার জন্য নিয়ামত। সুস্থতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী ধরনের তথ্য দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা সম্পর্কে কী ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিরোনাম যে সুস্থতা আল্লাহ পাকের একটি বড় নেয়ামত। কোরআন এবং সুন্নাহ এর ব্যাপারে কী রয়েছে এবং স্বাস্থ্য পরিচর্যা আমাদের কতটুকু গুরুত্ব অর্জন করতে হবে বা গুরুত্ব দিতে হবে। আল্লাহ পাক যত নেয়ামত দিয়েছে সেই নেয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমাকে যে কত ধরনের নেয়ামত দিয়েছি তা তোমরা গণনা করে শেষ করতে পারবে না। এর মধ্যে সুস্থতা একটি বড় নেয়ামত। একজন মানুষ অসুস্থ থাকলেই তখন সুস্থতার যে নেয়ামত বা গুরুত্ব তাৎপর্য এটা সে বুঝতে পারে। সেজন্যে সুস্থতা হচ্ছে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং আধ্যাত্মিক সুস্থতা। এখন শারীরিক সুস্থতার জন্য আপনি যে কোনো ডক্টরের কাছে গেলে খুব সহজে আপনি নিরাময় হওয়ার সুযোগ রয়েছে। আল্লাহ যদি মেহেরবানি করে তাকে সুস্থতা দান করেন। কিন্তু মানসিকও একটা সুস্থতা ডাক্তারের কাছে গেলে কিছুটা হলেও আপনি প্রশান্তি লাভ করতে পারবেন। বাট মানসিক যে অসুস্থ এবং মানুষের আত্মিক অথবা আধ্যাত্মিক যে ভাষায় আমরা মনে করি, অর্থাৎ মানুষের নফস বা আত্মা, হৃদয়, এটা যদি অসুস্থ হয় এটা ট্রিটমেন্ট ডাক্তাররা করতে পারবে না। আমাদের দেশের শারীরিক সুস্থতার জন্য আমরা সচেতন, আমরা ডাক্তারের কাছে যাই, নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করি। এরপরেও দেখা যায় যে একজন মানুষ শারীরিকভাবে সুস্থ থাকার পরেও জিজ্ঞাসা করেন কেমন আছেন, বলবেন আছি মোটামুটি ভালো। কেন মোটামুটি ভালো আছেন? মানসিকটা ওইরকম খুব বেশি ভালো নাই, মনটা একটু খারাপ, মানসিকভাবে একটু অস্বস্তি আছি, এরকম একটা কিছু বলবে, এই কমেন্টসটা করবে। তাহলে এখন আসুন, আপনি মানসিক কেমন, কোথায় চিকিৎসা কেন্দ্র বা কোন পদ্ধতিতে মানসিক চিকিৎসা এবং আত্মার চিকিৎসা করবেন, এটার উপায় হচ্ছে ইবাদত বন্দিগির মাধ্যমে। আল্লাহ বলছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির বলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তা না। এই জিকির মানে কোরআন তেলাওয়াত, এই জিকির মানে নামাজ, এই জিকির মানে হচ্ছে রোজা জাকাত, এই জিকির হচ্ছে মানুষের উপকার, এই জিকির হচ্ছে মানুষের ক্ষতি সাধন না করা, মানুষের উপর জুলুম নির্যাতন নিপীড়ন না করা, মিথ্যা কথা না বলা, মানুষের হক পরিশোধ করে দেওয়া। এটা টোটালটার নাম হচ্ছে জিকির। আপনি দেখবেন একজন মানুষ যখন সে মানে সৎ পথে থাকে, সৎ উপার্জন করে, নামাজ কালাম পড়ে, তাকে একটু প্রফুল্ল মনে হয়। কারণটা কি? তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি কেমন আছেন, বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। টাকা পয়সা ওই রকম নাই, ছোট্ট একটা চাকরি করে, কিন্তু সেটা নিয়ম মাফিক চলে, ইসলামের দিক নির্দেশনা চলে। তাহলে কোরআন এবং সুন্নাহ বারবার যে তাকে দিয়েছে এবং এর বাইরে কোনো চিকিৎসা নেই, যে শারীরিক মানসিক আত্মা এবং সুন্দর একটা আত্মা তৈরি করার জন্য ইবাদত বা আল্লাহর জিকির, সৎ কাজ, এর বিকল্প নেই।